উনি কি, ওনার তো আসমান থেকে খাবার আসার কথা, ওনার আবার টাকা লাগে কেন, ওনার আবার পয়সা লাগবে কেন? ওনারা তো ইসলামই শিখাচ্ছে, কেন তাদেরকে পয়সা নিতে হবে? আপনার মানসিকতা কিন্তু এরকম। আপনার সন্তানরা যদি ওই রকম হয়, তাহলে কাকে আপনি দোষ দেবেন? দোষ দেওয়ার কেউ নাই প্রিয় ভাইরা। এগুলো আমি বলেছি 3 ক্যাটাগরির যুবকরা আছে। এই যুবকদেরকে কিন্তু অব্যাহতভাবে আপনিই তৈরি করে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো যে, আমরা যে সকল যুবকদেরকে নিয়ে কথা বলছি, এই সকল যুবকদের আসলে প্রবলেমটা কি? আমি অনেকগুলো প্রবলেমের কথা বলি। 1 নম্বর প্রবলেম হলো যুবকদের উপর সেকুলারিজমকে ইম্পোজ করে দেখা হয়েছে। আপনি বলবেন হোয়াট ইজ সেকুলারিজম? আমি আপনাকে অবশ্যই গল্প বলা লাগবে। এই গল্পটা হলো 16 শতাব্দীর গল্প। আপনারা জানেন যে ইউরোপে তৎকালীন খ্রিস্টানদের যে চার্চগুলো সমাজের উপর প্রচন্ড জুলুম অত্যাচার করত, এবং আপনারা জানেন যে বহু সায়েন্টিস্টকে তারা হত্যা করেছে এই জন্য, কারণ সায়েন্স বিজ্ঞান, এই বিজ্ঞানীরা যখন মুসলিম ইউনিভার্সিটিগুলোতে তারা পড়ে আসার পরে তারা দেখলো যে তাদের চার্চ অথবা তাদের বাইবেল, তাদের ধর্মগুরুরা এতদিন পর্যন্ত তাদেরকে যা শিখিয়েছে, এগুলো তো রিজন এর সাথে একেবারেই যায় না, বিকজ দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন এন্ড কনফ্লিক্ট বিটুইন রিজন এন্ড রেভেলেশন। আপনি যদি একটা পিওর প্রিস্টাইন রিজন যদি আপনার থাকে, আকল যদি থাকে, তাহলে আকলের সাথে কোরআনে কোনো কনফ্লিক্ট থাকার কথা না। তাইলে এরা বাইবেলে অথবা তাদের চার্চগুলোতে তারা কি শেখালো? তারা ওইখান থেকে শিখে আসলে শুনে আসলে কুল হুয়াল্লাহু আহাদ, রব হচ্ছে একজন। কিন্তু এতদিন পর্যন্ত চার্চ তাদেরকে বলেছে যে না, গড হচ্ছে 3 জন, গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য হোলি গোস্ট। গড হচ্ছে ফাদার, বাবাও গড, সন্তানও গড, আবার হোলি গোস্ট অর্থাৎ জিব্রিল, তিনিও কি গড। 3টা গড, আবার 3টা গড মিলে আবার একজন। আবার এই গড মানুষের আকৃতি নিয়ে পৃথিবীতে এসে মানুষকে বাঁচানোর জন্য, আবার মানুষকে তিনি বাঁচাতে পারলেন, এই জন্য তিনি কি নিজেই নিজকে হত্যা করলেন। আবার এই গড কি পরবর্তীতে আবার জীবিত হলেন, জীবিত হয়ে আবার সবাইকে তিনি সব মানুষকে তিনি ক্ষমা করে দেবেন। এটা আবার কেমন গড? তারা কোনোদিন হিসাব মিলাতে পারে নাই। আবার যদি চার্চে গিয়ে জিজ্ঞেস করতো, তাহলে চার্চের লোকেরা বলতো এই তো মোরতাদ হয়ে গেছে, ওকে হত্যা করতে হবে। তারা বিজ্ঞান নিয়ে আলোচনা করতে পারে না, গবেষণা করতে পারে না, কোনো পড়াশোনা করতে পারে না, চার্চকে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে না। এরকম একটা অশান্তির মধ্যে তারা ছিল। হঠাৎ করে তারা আলো পেল জ্ঞানের, নলেজ ইজ লাইট। তারা গেল মুসলিম আন্দালুসিয়া, কর্দোবা ইত্যাদি, তারা গেল, সেখানে তারা পড়াশোনা করে আসছিল। পড়াশোনা করে এসে তাদের নিজেদের এলাকায় তারা স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান তারা তৈরি করা শুরু করলো। আপনি জানেন অক্সফোর্ড এটা কত সালের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি? তার কত আগে আল আজহারি তৈরি হয়েছে, চিন্তা করে দেখেন। তার বহু আগে আল কায়রাওয়ান ইউনিভার্সিটিগুলো তৈরি হয়েছে। তার বহু আগে মুসলিম বিশ্বে বহু সেন্টার অফ নলেজ অর সেন্টার অফ এডুকেশনাল এক্সেলেন্স, বসরা, কুফা, বাগদাদ, খোরাসান, মক্কা, মদিনা, দামেস্কাস, আপনি আর কত জানবেন, মেনি মোর এরকম সিটিগুলো ছিল। ওই সিটিগুলোর নামকরণই হয়েছে কেবলমাত্র ওইখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় স্কলাররা ওইখানে একত্রিত হতো। মানুষরা তাদের কাছে গিয়ে সেখানে তারা জ্ঞান অর্জন করত। এখানে থেকে তারা গিয়ে আলোকিত মানুষ হয়ে তারা দেখলো না চার্চের বিরুদ্ধে কথাবার্তা বলতে হবে, চার্চের বিরুদ্ধে কথা বললো, চার্চ এদের উপর আরো স্টিম রোলার চালিয়ে দিল। কিন্তু এর মধ্যে তো স্কুল কলেজে গিয়ে মানুষ পড়াশোনা করেছে, পড়াশোনা করে এরা দেখলো যে না, সর্বনাশ, চার্চের কথা শোনা যাবে না। একটা আন্দোলন তৈরি হলো, আন্দোলনের নাম হলো প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট। আপনি জানেন, খ্রিস্টানদের ইতিহাস জানলে আপনাদেরকে বুঝতে হবে প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট। প্রোটেস্ট শব্দ, প্রোটেস্ট মানে কি? প্রোটেস্ট মানে কি আপনারা ইংরেজি জানেন? প্রোটেস্ট মানে কি? বিরোধিতা করা, একটা বিরোধী, চার্চ বিরোধী একটা আন্দোলন তৈরি হলো। চার্চ বিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে তৈরি হলো ইউরোপিয়ান রেনেসা, এবং আপনারা জানেন ফ্রান্স রেভলিউশন বা ফ্রান্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ফ্রান্সের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তৈরি হলো। ইত্তকার যখন পরপর 4টি জিনিস তৈরি হলো। একটা হচ্ছে যে রিফরমেশন মুভমেন্ট, রিফরমেশন অর্থাৎ সংস্কার আন্দোলন হলো, চার্চ বিরোধী আন্দোলন হলো, সেখানে তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ তাদের শিল্প বিপ্লব, এবং তার পাশাপাশি হলো কি তাদের রেনেসা। 4টা জিনিস পরপর প্যারালালি 4টা জিনিস ঘটলো। ঘটার সাথে সাথে কি হলো? চার্চ এর শক্তি কমে গেল। এখন যেই সকল লোকেরা মুসলিম ইউনিভার্সিটিগুলো থেকে তারা পড়েছে, তারা তো আর মুসলমান না, তারা তো খ্রিস্টান অথবা তারা তো কি জু। তারা সিদ্ধান্ত নিল আমাদের এই চার্চের বিরুদ্ধে এখন আমাদেরকে অবশ্যই সমাজকে তৈরি করতে হবে, কারণ চার্চ হচ্ছে এটা অজ্ঞতার একটা কেন্দ্র এবং জুলুম সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এটা হলো কেন্দ্র। অতএব চার্চ কি কাজ করতো? চার্চ 3টা কাজ করতো, মনে রাখতে হবে। চার্চ 3টা কাজ করতো, অর্থাৎ ধর্ম সাধারণত 3টি কাজই করে। স্রষ্টার সাথে সম্পর্ক তৈরি করে দেয়। চার্চ ধর্ম কয়টা কাজ করে বলেন তো? 3টা কাজ করে। স্রষ্টার সাথে সম্পর্ক তৈরি করে দেয়, এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে তারা বলে যে আখিরাতের কথা, যে তোমার এই দুনিয়ার জীবনে একমাত্র জীবন না, এরপরে আরেকটা কি আছে? জীবন আছে।
মূল জীবন, মূল জীবন, সেই মূল জীবনের জন্য তোমাকে এই জীবন যাপন করা লাগবে। পৃথিবীর সকল ধর্মই দেখবেন কোনো না কোনোভাবে তারা আখেরাতের কথা বলে, সকল ধর্মই আখেরাতের কথা বলে। অন্যদের আখেরাতের আলোচনাটা বিকৃত, কমপ্লিটলি বিকৃত, কিন্তু ইসলামের আখেরাত সংক্রান্ত আলোচনা সুবহানাল্লাহ পারফেক্ট। আর কোনো কথাই বলার এখানে আর কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নাই, আর কোনো ডেসক্রিপশনের প্রয়োজন নাই। যা আখেরাতের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল করেছেন, এটাই আখেরাত। অতএব এক হচ্ছে স্রষ্টা খালেক, দুই হচ্ছে আল আখিরা, এবং তিন নম্বর হচ্ছে ধর্মগুলো বলে যে মানুষ কেবলমাত্র শরীর সর্বস্ব প্রাণী না। যেমনি ভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, শূকর এগুলোর মতো কেবলমাত্র শরীর সর্বস্ব প্রাণী না, মানুষের অন্য একটা জিনিস আছে, এটা অনন্য সাধারণ, তার নাম হলো রূহ। তার নাম কি? কি বলেন তো? তার নাম রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ, এই তিনটা জিনিস। বিশেষ করে আমরা বলছি যে ইসলাম, যেহেতু খ্রিস্টান ধর্মের কথা আমরা বলছি, প্রেক্ষাপটটা খ্রিস্টান ধর্ম এবং সেকুলারিজম কোত্থেকে আসলে এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। অন্যথায় আপনি সমাজের ডিজিজ ডায়াগনোসিস করতে পারবেন না। অন্যথায় আপনি কিন্তু এর মধ্যে ভিতর থেকে আপনি একেবারে শেষ হয়ে যাবেন, বাট ইউ উইল নট বি এবল টু ডায়াগনোস দ্য ডিজিজেস। আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি ডিজিজ আইডেন্টিফাই না করতে পারে, তাহলে কিসের ওষুধ দেবে? ওষুধই তো ভুল। এই ওষুধ খেলে তো আরো কি তার রোগ বাড়বে। দেখেন না, আমাদের রোগ প্রতি মুহূর্তে বাড়ছে, অব্যাহতভাবে বাড়ছে, ডেইলি বাড়ছে রোগ। রোগ কমে না, রোগ কমে না। আপনি বলেছেন করোনা ইজ ওভার, উই আর ওকে, করোনা শেষ, এখন থেকে আমরা অনেক অনেক ভালো। কিন্তু দেখেন যে এখন কি নাই? খাবার নাই, ধান নাই, চাল নাই, গম নাই, তেল নাই, লবণ নাই, সব কিছুই নাই দেখি। অথচ কোনো কিছুরই অভাব নাই। বাজারে গেলে এভরিথিং ইজ দেয়ার, সব কিছু বাজারে আছে, কিন্তু কোনো কিছুই আপনার পারচেজিং ক্যাপাবিলিটির মধ্যে নাই। আবার টাকা পয়সা যে সব কেউ কি করেছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তাও তো না। তাহলে এগুলো কই আছে? কোথায় কোথায় গেল এগুলো? এখানেই তো আছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের টাকা সব অন্য দেশে চলে গেছে? অন্য দেশে তো এগুলোর কোনো ইয়ে নাই। আপনি আমেরিকাতে বাংলাদেশের টাকা নিয়ে চালান তো দেখি, তা তো চালাতে পারবেন না। তাহলে প্রবলেমটা কোথায়? এগুলো তো এখানে আছে এখনো। ক্রাইসিসটা কোথায়? ক্রাইসিসটা আপনি বুঝতে পারবেন না যদি আপনি সেকুলারিজম না বুঝেন। আপনি যদি না বুঝেন তাহলে বুঝতে পারবেন না ক্রাইসিসটা, আপনি বুঝতে পারবেন না। কেন আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ফটো ইসলাম নাই, কেন এটা আপনি বুঝতে পারবেন না। কেন আপনার গোটা, আপনি স্কুলে ক্লাস 1-এ ভর্তি হন, আপনি মাস্টার্স করে বের হন, কোথাও কেউ কোনো শিক্ষক কেন আপনাকে বলে না স্রষ্টাকে? কেন আপনাকে বলেন আপনার এই মৃত্যুর পরে আরেকটা জীবন যাপন করতে হবে? আপনাকে মৃত্যুর পরে আরেকটা জীবনের দিকে আপনি প্রত্যেকটি মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। কেন আপনাকে আপনার ওই আত্মার কথা বলেন? আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ওরা দেখলো যে না, এই তিনটি জিনিস হচ্ছে মূল। অতএব এই তিনটি জিনিস থেকে মানুষকে আপলোড করতে হবে, কোনোটাকে অস্বীকার করা হচ্ছে না। আলোচনাই আসবে না প্রিয় ভাইরা, অস্বীকার তো বহু পরের কথা, আলোচনাই হবে না। আলোচনা যদি না হয় তাহলে এটা কি? এটা তো কোনো মূল। ঠিক আছে ভাই, তুমি বিশ্বাস করলে করো, না করলে না করো, এটা আমাদের আলোচনার বিষয় না। আপনি ইউনিভার্সিটিতে জানতো, আপনি ফিজিক্স পড়বেন, আপনি কেমিস্ট্রি পড়বেন, অথবা আপনি ধর ম্যানেজমেন্ট পড়বেন, মার্কেটিং পড়বেন, অথবা আপনি আর্টসের মধ্যে আপনি গিয়ে পড়েন, লিটারেচার পড়বেন, সাহিত্য পড়বেন, অথবা জার্নালিজম পড়েন, অথবা সোশ্যাল সায়েন্সের কোন একটা সাবজেক্ট পড়েন। কোথায় গিয়ে আমাকে দেখাতে হবে কোনো একটা জায়গায় আছে স্রষ্টাকে, একটা জায়গায় দেখাতে হবে। আমি চ্যালেঞ্জ করে গেলাম, এখানে কে দেখাতে পারবেন? কেন নাই? স্রষ্টা কি আসলেই নাই নাকি? কেন নাই আখেরাতের আলোচনা? আখেরাত কি আসলেই নাই? কেউ কি মারা যাবে না? তারপরে কি কোনো ইস্যু নাই? এবং সেখানে মানুষ কি কেবলমাত্র শরীর সর্বস্ব? তাহলে মানুষ মারা গেলে আসলে কি সমস্যা থাকে? শরীর তো থেকেই যায়, তাহলে প্রবলেমটা কি? ওই আলোচনা কোথাও নাই কেন? কেউ কি জানেন এগুলো কিছু? হ্যাঁ, কিন্তু ওই যে বললাম সেকুলারিজম, যেটা ইউরোপ যেটা করেছে, তারা ভয়ঙ্কর ভাবে জুলুম এবং নির্যাতন অত্যাচারের শিকার হওয়ার পর তারা যা করেছে, তারা বলেছে এগুলোর কোনো আলোচনাই থাকবে না সমাজে। এটা কোনো ম্যাটার করে না তুমি গডের প্রতি, অর্থাৎ তুমি আল্লাহকে বিশ্বাস করো কি করো না, তাতে কিছুই যায় আসে না। তুমি আখিরাতের প্রতি বিশ্বাস করো কি করো না, তাতে কিছু যায় আসে না। তুমি তোমার আত্মার প্রতি বিশ্বাস করো কি করো না, আত্মা আছে কি না এটা বিশ্বাস করো কি করো না, তাতে কিছুই যায় আসে না। কিন্তু আমরা এই আলোচনা সমাজে করতে দেব না। এটা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে আলোচনা হবে না, কোনো বইপত্রে আলোচনা হবে না, কোনো মিডিয়াতে আলোচনা হবে না, এবং এই আলোচনা কোনো ফোরামে হবে না। এই আলোচনা কোথাও থাকবে না, কোনো ব্যবস্থাপনায় আলোচনা থাকবে না। এই আলোচনা করতেই পারবে না কেউ, এই আলোচনা করতেই পারবে না। আমার একটা ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে আমি জয়েন করলাম। সেই ইউনিভার্সিটির প্রোগ্রামে তুরস্কের
আর্থকোয়েককে কেন্দ্র করে, মানে সেখানে যে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হলো, সেখানে মুসলমানরা, এভরিওয়ান ওয়াজ মুসলিম, দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেছে। আমরা এখন দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। কি কি মনে হয় আপনাদের? কোন মুসলমান কি অন্য কোন মুসলমানের জন্য 1 মিনিট নীরবতা পালন করতে পারে? কিন্তু কোত্থেকে এসছে? কারণ আখিরাতের বিশ্বাস নাই, আমরা শুধু সম্মান দেখালাম, ব্যাস। এটা কোনো আলোচনায় থাকবে না। আপনি বলতে পারতেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আপনাকে দেখেন না সর্বত্র এটা চলছে? আপনাকে দেখেন না সর্বত্র এটাই ফেনোমেনা? এর বাইরে কোনো ন্যারেটিভই নাই, এর বাইরে কোনো আলোচনাই নাই, থাকবে না আলোচনা। মনে রাখবেন, দিস ইজ কল্ড সেকুলারিজম। মনে রাখবেন, এইটাকে বলা হয় সেকুলারিজম। ওটা ইম্পোজ করে দিয়েছে আপনাদের। যুবকরা এরকম একটা ক্রাইসিসের মধ্যে আছে, তাদেরকে দিনের কথা বলার কেউ নাই। এই যুবকরা এখানে আমি ঢুকিয়ে দেখলাম সব যুবক। এই যুবকরা যদি এই কনফারেন্সের আয়োজন না করতো, তাহলে আল্লাহর কসম এই কথা বলার মতো কেউ থাকতো না। ওলামায়ে কেরামরা যদি মসজিদে যাই আছে, তাদের তো আর এত আপনাদের মধ্যে তো আধুনিক শিক্ষা দীক্ষা কিছুই নাই, আবার তাদের ভয়েস হতে তো রেজ করার কিছু নাই। কারণ আপনি অনুগ্রহ করে 3000-5000 টাকা বেতন দেন, ওই ভদ্রলোকে তো দিন আনতে ফান্তা পুরায়। আপনার কথা যদি না বলে, আপনার চোখের দিকে তাকিয়ে যদি কথা বলে, তাহলে তো পরের দিন আর তার চাকরি থাকবে না, তাই না? আপনি তো চিঠি দিয়ে থ্রেট দেন যে আমার কথা অনুসারে না চললে আগামীকাল থেকে আপনার চাকরি নাই, এবং আপনি হয়তো ঠাস করে বলেছেন আপনি আগামীকাল থেকে আসবেন। আপনি হয়তো মসজিদে কি মাদ্রাসা হয়তো আপনি ডোনেশন দেওয়া বন্ধ করে দেবেন, তখন চলবে কিভাবে? আপনি তো নিয়ন্ত্রণ করেন, আপনি নিয়ন্ত্রকের ভূমিকায় আছেন। এরা করে, এই যে যুবকরা, আমি জানি এরা বিভিন্ন জায়গায় বহু কষ্ট করে হয়তো নিজেদের পকেটের টাকা দিয়ে এটা করেছে। কারণ ওই যে আসহাবুল কাহাফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহায় পাঠিয়ে দিয়েছেন 309 বছর ঘুম পাড়িয়ে রেখে, যে অন্তরে, তোমাদের অন্তরে যে সমাজকে পরিবর্তনের একটা জ্বালা আছে, এই জ্বালার কারণে তোমাদেরকে গুহায় ঘুম পাড়িয়ে রাখলাম, কিন্তু এর অভ্যন্তরে আমি এই সমাজকে পরিবর্তন করে দিলাম। এবং ওরা ঘুম থেকে উঠে জেগে দেখে যে অলরেডি এটা ডিফারেন্ট সোসাইটি, এটা ভিন্ন সমাজ। যেই সমাজে তাদেরকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে ধর্ম প্র্যাকটিস করার কারণে, দিন প্র্যাকটিস করার কারণে, তাওহীদ প্র্যাকটিস করার কারণে, আল্লাহর কথা বলার কারণে, এই সমাজে এখন আল্লাহর বিরুদ্ধে কথা বললে তাকে হত্যা করা হয়। কেমন সমাজ! তাদের ভালোবাসার লেভেলটা দেখেছেন? ওরা গুহায়, কিন্তু সমাজ পরিবর্তন হয়ে গেছে। ওরা গুহায়, সমাজ। এই জন্য আমি এমন কিছু যুবক দেখতে চাই, ওরা যদি রাতের বেলা ঘুমিয়েও থাকে, তাদের অন্তরে যে উম্মার জন্য ভালোবাসা আছে, এই ভালোবাসার কারণে ওদের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজকে পরিবর্তন করে দেয়। এমন কিছু সমাজ, এমন কিছু যুবককে আমাদের সমাজে তৈরি হতে পারে না? পারে কিনা? বেশ করে এই প্রোগ্রাম যারা প্রতিষ্ঠা করেছেন, আমি আপনাদেরকে বলবো, এমন যুবক হন, আপনি যখন সেজদায় থাকবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকিয়ে থাকেন যে আমার এই যুবক আমার কাছে কি চায়, দেখি তো ও কি চায়, ও যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। এরকম ব্যক্তিতে আপনি নিজকে আপনি পরিণত করেন। করতে পারবেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। সম্মানিত ভাইরা, আপনি সেকুলারিজমের প্রবলেম বুঝতে পেরেছেন। প্রবলেমটা হলো এরকম, এডুকেশনে, কোনো ডিসকাশনে, কোনো পলিসি মেকিংয়ে কোথাও ধর্মের, দিনের কোনো আলোচনা থাকবে না। দিন একটা প্রাইভেট ইস্যু, এটা আপনি প্র্যাকটিস করলে করেন, না করলে না করেন, এটা কোনো ইস্যুই না। এটা সম্পর্কে কোনো কোয়েশ্চেন করা হবে না, এটা সম্পর্কে কোনো আলোচনাই হবে না। এমনকি আপনি জানেন যে আপনি যদি বাংলাদেশের সবচেয়ে লুক্রেটিভ যে জবগুলো আছে, সবচেয়ে লুক্রেটিভ, এটা গভর্নমেন্ট হোক, বাংলাদেশের কথা বলছি তো, আমরা বাংলাদেশের কনটেক্সটে কথা বলছি, গভর্নমেন্টের সবচেয়ে অথবা নন গভর্নমেন্টের সবচেয়ে লুক্রেটিভ জবে কেউ কোনোদিন আপনাকে প্রশ্ন করবে না তাওহীদ কাকে বলে। চ্যালেঞ্জ করে বললাম, এখানে কেউ কোনোদিন জিজ্ঞেস করবে না তাওহীদ কাকে বলে, এরকম প্রশ্নই নাই। দেখেন না আমাদের যুবকরা, তারা যে পরীক্ষার প্রিপারেশন নেই, কোথাও ধর্ম আছে কিনা দেখাতে হবে, আছে কিনা বলেন তো আপনারা? নাই, থাকবে না, থাকবে না। এবং আখিরাতের আলোচনাও থাকবে না। আর ওদেরকে শরীর সর্বস্ব, যে রূহ, এটা মেরে ফেলা হবে। তোমার যদি রূহ না থাকে তাহলে তো জানোয়ার। আমি এর আগেই বলেছি, কুকুর, শূকর অথবা কি গরু, ছাগল, এদের যেরকম, এদের যেহেতু রূহ নাই, অথবা আপনারও তো, আপনি যদি এরকম হয়ে যান তাহলে তার কোনো প্রবলেম নেই। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, ওরা তো চতুষ্পদ জন্তু অথবা তার চেয়েও খারাপ। আল্লাহ তাআলা বলছেন এরা জানোয়ার অথবা জানোয়ার চেয়ে নিকৃষ্ট। সেরকম প্রাণীতেই আমাদের যুবক শ্রেণী কিন্তু তারা তৈরি হচ্ছে। প্রিয় ভাইরা, সেভাবেই তাদেরকে তৈরি করা হচ্ছে। এবং 2 নম্বর তাদের যে প্রবলেম, আমি তাদের 5টি প্রবলেমের কথা বলবো, এরপর আমি সলিউশনের দিকে আসবো। 2 নম্বর তাদের যে প্রবলেম, তা হলো যে
যুবকরা তারা দিন সম্পর্কে তাদের কোনো সঠিক কোনো জ্ঞানই নাই। যুবকদের দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সঠিক কোনো জ্ঞানই নাই। কিছু কিছু যুবক এই জ্ঞান ধারণ করে, কিন্তু অন্যান্য যুবকরা দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নাই। জ্ঞান কারণ এমনিই তো এডুকেশন সিস্টেম থেকে এটাকে কমপ্লিটলি কি করে দেওয়া হয়েছে, এটাকে তুলে দেওয়া হয়েছে, অথবা কোনো ন্যারেটিভে এটা আসেই না। আমি ন্যারেটিভের কথা কেন বলবো, আমি অন্য ডিসকোর্সের কথা কেন বলবো? আপনাদের পরিবারের অঙ্গনে কয়বার এই আলোচনা আপনারা তোলেন? এখানে যারা মুরব্বীরা যারা আছেন আমাকে বলতে হবে, আপনার পরিবারে গত 1 বছরে আলোচনায় ইসলাম ম্যাটার করেছে অথবা ইসলাম সিগনিফিকেন্টলি অ্যাপিয়ার করেছে আপনাদের ডিসকাশনে, এটা কেউ বলতে হবে আমাকে। কেউ এক হাত তুলে বলেন তো, আপনাদের পারিবারিক আলোচনায় মাঝে মাঝেই ইসলামের ইস্যুটি উঠে আসে, এরকম কয়েকজন একটু হাত তুলে দেখান তো আমাকে। দেখেন তো, আমি কি এখন কাঁদা উচিত না? আমার কি এখন কান্না করা উচিত না? আমার তো এখন বিলাপ করে কান্না করা উচিত। কিন্তু আপনি তো দেখেন প্রত্যেকটা মুহূর্তে আপনি তো আলোচনা করেন, আপনার সন্তানরা কেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো না, কেন ভালো স্কুলে ভর্তি হতে পারলো না, কেন তার ব্যবসায় মন্দা যাচ্ছে, কেন সে স্কুলে লেট করে গেল, কেন তার বন্ধুদের থেকে সে পিছিয়ে আছে, কেন তার ভালো চাকরি হচ্ছে না, ইত্যকার মেনি মেনি কম্পারিজনস। দিন আলোচনায় কখন এসছে, কখন এসছে? এই আলোচনা কেন আসলো? আপনার পুরুষদের দিকে একবার তাকান তো, তাদের আলোচনার মূল উপজীব্য কি ছিল? তাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? এই পারপাস অফ দেয়ার লাইফ, এটা কে বলবে? সেকুলারিজম ইজ ইম্পোজড। অতএব এই আলোচনা তো আপনাকে করতে হবে। আপনিও তো ভুলে গেলেন, তাহলে কে তাদেরকে দিন শেখাবে? আপনি তো তাদেরকে মক্তবে নেবেন না, মাদ্রাসায় নেবেন না, কারণ মাদ্রাসা নিলে ওদের খাবে কি? ওদের তো ভালো চাকরি হবে না। অতএব আপনি তো তাকে পড়াবেন অনেক পশ কোন স্কুলে, অথবা আপনি তাকে পড়াবেন খুবই নাম করা স্কুলে, কারণ বন্ধু বান্ধবদেরকে বলতে হবে না আপনার সন্তানরা কোন স্কুলে পড়ে, কোন কলেজে পড়ে, কোন ইউনিভার্সিটিতে পড়ে, বলতে হবে না। এটা তো একটা স্ট্যাটাস ইস্যু, স্ট্যাটাস, যে আপনি কত ভালো স্কুলে পড়াচ্ছেন, একটা স্ট্যাটাস। এটা আপনি বলতে পারবেন কলিগকে অথবা আত্মীয়কে বলতে পারবেন, তাই না? সেখানেও আলোচনা নাই, আপনিও আলোচনা তোলেন না, এই আলোচনা করেনি না। আমি দ্বিতীয়ত আপনাদেরকে বলতে চাই, আপনাদের সন্তানদেরকে নিয়ে একসাথে নামাজ পড়েছেন বাসায়, গত 1 মাসে যারা, তারা একটু হাত তোলেন তো দেখি। গত 1 মাসে সন্তানদেরকে নিয়ে ওই 1-2টা হাতই উঠে বারবার। আমি জানি না বাকিরা কি বিয়ে করছেন, বিয়ে করেন নাই নাকি? আর যারা যারা বিয়ে করছেন তারা হাত তোলেন তো দেখি। আচ্ছা, ওকে, মাশাআল্লাহ। যাদের সন্তান আছে তারা হাত তোলেন এবার। হাত তো অনেক, কিন্তু ওই আলোচনা কই? ওই আলোচনা কই যে আপনি আপনার সন্তানকে নিয়ে সালাতে দাঁড়িয়ে গিয়েছেন? এই আলোচনা কোথায়? সালাত কি কেবল ফরজ, তার বাইরে কি কোনো নামাজ নাই? নামাজ কি শুধু ফরজ, তার বাইরে কি কোনো নামাজ নাই? আছে কি না? আছে। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে খেলা দেখেছেন গত 2-3 মাসে বা 6 মাসে? একসাথে বসে সন্তানদেরকে নিয়ে খেলা দেখেছেন অথবা টেলিভিশনে কোনো শো দেখেছেন? এরকম যারা, এরকম কয়েকজন একটু হাত তুলবেন কাইন্ডলি। আচ্ছা, এটা হাত তুললেন না কারণ এটা লজ্জার ব্যাপার আছে। কিন্তু একসাথে বসে কোরআন তেলাওয়াত করেছেন, রাসূলের জীবনী পড়েছেন, কোন ইসলামিক ডিসকাশন শুনেছেন, এরকম কয়েকজন হাত তুলতে পারবেন একটু কাইন্ডলি? মাশাআল্লাহ, এবার হাত একটু বেশি তুলেছেন। কোরআন একসাথে তেলাওয়াত করেছেন, দিনই আলোচনা করেছেন অথবা শুনেছেন। এটা আপনাদেরকে করতে হবে, বিশেষ করে জাযাকাল্লাহ খায়র। এটা আপনাদেরকে করতে হবে, কেউ শেখাবে না। এটা আপনাদেরকে করতেই হবে, এটা আপনাদেরকে জানতে হবে। আমি আপনাদের কথাগুলো, আপনাদের ডিজিজগুলো আমি বলছি। আপনারা বিরক্ত হলে আমাকে বলবেন। বিরক্ত হচ্ছেন নাকি? আমি আপনাদের সমস্যাগুলো, আমি তো নিজে এই সমাজেরই একজন মানুষ, কিন্তু আমি আমার এই সমাজটাকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি আমি এই সমাজকে। কারণ আমি জানি এখানে আমাদের পূর্বপুরুষরা ইসলাম নিয়ে আসার জন্য কি স্ট্রাগল করেছে তারা। আপনি কি ভাবতে পারেন এখন থেকে 1400 বছর আগে এই সমুদ্র পাড়ি দিয়ে তারা এখানে কিভাবে ইসলাম নিয়ে এসেছে? তাদের মধ্যে দ্বীনের ভালোবাসাটা কোন লেভেলের ছিল? অথবা হাজার মাইল পাড়ি দিয়ে, জঙ্গল দিয়ে, কখনো মরুভূমি দিয়ে, কখনো তারা কিভাবে এসেছে আপনার এই অঞ্চলে ইসলামকে প্রচার করার জন্য, মানুষকে দিন শেখানোর জন্য, আলোকিত মানুষ করার জন্য। তাদেরকে আপনি কেন ভুলে গেলেন? সেটা তো আপনাদের রেখে যাওয়া, আপনাদের জন্য রেখে যাওয়া আদর্শ। সে আদর্শটা ভুলে গিয়ে আপনার কাদের আদর্শ নিয়েছেন প্রিয় ভাইরা? সেজন্য বলছি যে আমাদের
উম্মার যে সদস্যরা যারা আছে, উম্মার সদস্যদের প্রবলেমের কথা আমি বলছি, যে তাদের